নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 28শে জুন থেকে 30শে জুন দিল্লির একেজি ভবনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সিপিএম বলছে যে এনডিএ জোট এবং ইউপিএ জোটের প্রাপ্ত ভোটের শতাংশের ফারাক 2% কাছাকাছি, আর দুই জোটের প্রাপ্ত আসনের ফারাক হচ্ছে মাত্র ওরা পেয়েছে 293, 234 পেয়েছে ইন্ডিয়া, ম্যাজিক ফিগার থেকে 38টা কম। এখানে মজার ব্যাপার হলো বাংলাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়েছে ইন্ডিয়া জোটের বাকি দুই শরিক সিপিএম এবং কংগ্রেস। তৃণমূল অপ্রত্যাশিতভাবে 29টা আসন পেয়েছে। অনেক আশা সত্ত্বেও সিপিএম এবার খাতা খুলতে পারেনি। জনবিন্যাসের সুবিধা নিতে গিয়ে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ আসনে লড়ে জিততে পারেননি। অনেক ঢাকঢোল পিটিয়ে বাম কর্মী সমর্থকদের মনে আশার ফানুস জাগিয়ে সুজন চক্রবর্তীও মুখ থুবড়ে পড়েছেন দমদমে। খাতা খুলতে পারেনি বামেরা। কিন্তু সিপিএম এতেও আনন্দ পাচ্ছে। তৃণমূল 29টা আসন পেয়েছে, সেটাকে যোগ করে তারা বলছে যে আমরা 234টা, অর্থাৎ তৃণমূলের আসন জয়, অপ্রত্যাশিত ফলাফল বঙ্গ সিপিএমের কফিনের শেষ পেরেকটা পুঁতলেও আন্তর্জাতিক সিপিএম আসলে তো ভাবনায় আন্তর্জাতিক, ভাবে তারা সর্বভারতীয়, আসলে আঞ্চলিক। মানে এই সিপিএমের দিল্লিবাসী নেতারা যার পর্নায় উল্লসিত হয়েছে। এই নেতাদের অনেকে আবার কাস্তে হাতুড়ি, তারাই ভোট দেওয়ার সুযোগটুকুও পায় না। তারা তৃণমূলের 29টা আসন প্রাপ্তিকে বড় করে দেখিয়ে যেই আসন তারা পেয়েছে বাম কংগ্রেসকে দুর্মুষ করেই রাখছে। তাও তো কংগ্রেস একজনের সাংসদ জিতেছেন, ঈশা খান চৌধুরী। বামেদের ঘর এবারও শূন্য। তাও দেখুন কি আনন্দ, তৃণমূল 29টা আসন পেয়েছে, সেই 29টা আসন যোগ করেই তো 234, তাতেই বামেরা উদ্বাহু হয়ে নাচছে। তৃণমূল বলছে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব যে রাজ্য নেতৃত্বকে কোনো গুরুত্বই দেয় না, এটাই তার প্রমাণ। সিপিএম এর এখন লোকসভায় 4 জন, রাজ্যসভায় 4 জন, সিপিআই এর লোকসভায় 2 জন, রাজ্যসভায় 2 জন। সিপিএম এর 4 জন লোকসভা সদস্যের মধ্যে 1 জন কেরল থেকে, 2 জন তামিলনাড়ু থেকে, 1 জন রাজস্থান থেকে। আর সিপিআইএম এর 2 জন আছে বিহার থেকে। মানে বামপন্থী ব্লকে 8 জন লোকসভায়। আরএসপির একজন জেতেন কেরল থেকে, কিন্তু আরএসপি আবার ইউডিএফ এর সঙ্গে থাকে, ওই প্রেমচন্দন বলে। পশ্চিমবঙ্গে আরএসপি হচ্ছে বাম গণতান্ত্রিক শক্তিতে, কেরলে আরএসপি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এ। অর্থাৎ 8 জন লোকসভার সদস্য সমগ্র বাম শক্তির প্রতিনিধিত্ব করছে তারা ভারতের সংসদে, এবং এরা প্রত্যেকেই ইন্ডিয়া জোটের শরিক। আর তৃণমূল যেখানে অপ্রত্যাশিতভাবে 29টি আসন পেয়েছে অ্যাট দ্য এক্সপেন্স অফ কংগ্রেস সিপিএম, তাও দেখুন বামেদের আহ্লাদ আর ধরে না। নিজেরা ব্যর্থ হলাম, মুখ থুবড়ে পড়লাম, 34 বছরের রাজ্যপাট খুইয়ে শূন্য থেকে মহাশূন্যের দিকে চলেছি, কিন্তু তৃণমূলের আসন প্রাপ্তিতে আমি উদ্বাহু হয়ে নাচছি। সেটাকে বড় করে দেখিয়ে বলছি যে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে ফারাক খুব একটা বেশি নয়। নিজেদের এই যে শোচনীয় ফল কেন হলো সে নিয়ে আত্মসমীক্ষা নেই। তৃণমূল জিতেছে বলে আনন্দে উদ্বাহু। এমনকি যে বাম দুর্গ কেরল, যে কেরলে বিজেপি কোনোদিন মাথা তুলতে পারবে এটাই কেউ ভাবতে পারেনি, সেই ত্রিশূল লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। কেরালায় 121টা বিধানসভা আসনে তারা বোধহয় 11টাতে এগিয়ে আর 10টাতে দ্বিতীয় পজিশনে। একজন লোকসভা সদস্য 18-19% ভোট পেয়েছে।
এবং বামেরা এবারও ওই একটি আসন পেয়ে খুশি থাকতে হচ্ছে। 2019-এও তারা একটি পেয়েছিল, এবারও তারা একটি পেল। কেরালায় বিপর্যয় হলো সরকার থাকা সত্ত্বেও, পশ্চিমবঙ্গ ত্রিপুরায় খাতা খুলতে পারলাম না, তামিলনাড়ুতে ডিএমকের সৌজন্যে 2টো আসন পেলাম, রাজস্থানে কংগ্রেসের সৌজন্যে একটা লোকসভার আসন পেলাম। তাতেই আমি মনে করছি যে আমি বিরাট সাফল্য পেয়েছি। এবং তৃণমূলের সাফল্যকে বড় করে দেখানোর এই যে ব্যাপারটা, এটা বাংলার সিপিএম এর কফিনে শেষ পেরেক পড়বে। সিপিএম এর যারা সমর্থক আছেন তারা যখন দেখবেন যে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের 29টা আসন প্রাপ্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, নিজেদের শূন্য হয়ে যাওয়ার দুঃখ তাদের কাছে খুব একটা বেশি নয়, তাই বাংলার তৃণমূল বিরোধী জনতা যারা এখনো বামপন্থী রাজনীতি করেন তাদের কিন্তু মোহভঙ্গ হবে। তাদের একটা বড় অংশ যতটুকু পড়ে আছে, যারা এখনো বিশ্বাস করে সিপিএম এর রিভাইভাল হবে, তারা কিন্তু এবার পদ্মমুখী হবে। অর্থাৎ অস্তিত্বের সংগঠিত সিপিএম আছেই, আরো খারাপ দিন তাদের জন্য অপেক্ষা করছে। তার কারণ বাস্তব রাজনীতিকে ঠিকভাবে বুঝতে না পারা, বিজেপি বিরোধিতার বিষয়টা তো আছেই, সেটা করতেই পারেন, মতাদর্শগত বিষয় আপনাদের। তাহলে বিজেপি বিরোধিতাকেই অগ্রাধিকার দিন, তৃণমূল বিরোধিতাকে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো করুন। আপনি বিজেপি তৃণমূল এই দুটো শক্তির বিরোধিতা একসঙ্গে করতে গিয়ে নিজের বিশ্বাসযোগ্যতাটাকে তলানিতে ঠেকে এনেছে। তৃণমূল বিরোধী জনতা আপনাদের তৃণমূল বিরোধী আক্রমণকে বিশ্বাস করেন, কারণ তারা মনে করেছে যে আপনাদের পক্ষে তৃণমূলকে হটানো সম্ভব না। আবার যারা বিজেপি বিরোধী তারা মনে করেছে বামপন্থীদের পক্ষে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়, তাই তাদের একটা অংশ গিয়েছে আবার তৃণমূলে। তাই আপনাদের আমও গেছে, ছালাও গেছে। আগে বলতেন বিজেমূল বিজেমূল, এখনো বলছেন। ওই যে তত্ত্ব যে ধোপে টেকেনি, এবার অন্তত আপনারা বুঝবেন। অনেক উজ্জ্বল ছেলে মেয়েকে ভোটের বাজারে আপনারা দামিয়েছিলেন, যেমন সৃজন, যেমন সায়ন, যেমন দীপশিতা। হ্যাঁ, এদের অভিজ্ঞতা হয়েছে, বয়স অল্প, চলার পথে ভুল ভ্রান্তি শিখতে শিখতে এরা রাজনৈতিকভাবে ধীরে ধীরে পরিণত হয়ে উঠবেন। আপনাদের যদি খুবই তরুণ প্রজন্মকে তুলে আনার ইচ্ছা থাকতো, তাহলে মুর্শিদাবাদে আপনারা মীনাক্ষীকে প্রার্থী করতে পারতেন। সেখানে জনবিন্যাসের সুবিধা নেবেন বলে আপনাদের রাজ্য সম্পাদক প্রার্থী হতে গেল। মুখে ধর্মনিরপেক্ষতার বাণী আওড়াবেন, আবার জনবিন্যাসের সুবিধা নিতে মুর্শিদাবাদে গিয়ে প্রার্থী হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা না। পারতেন তো আপনারা কোনো তরুণ ছেলে বা মেয়েকে ওই মুর্শিদাবাদ থেকে প্রার্থী করতে, এবং তার পক্ষে প্রচারে পক্ককেশ নেতারা ঝাঁপিয়ে পড়তে পারতেন। কিন্তু না, সংসদীয় মোহ, সংসদ সর্বস্বটা ওই পক্ককেশদেরও গ্রাস করেছে। মুখে তারা বলেন মানুষের সঙ্গেই আছি, কিন্তু সংসদ সদস্য হওয়ার লোভ কি সামলানো যায়? তাই একটু আশার আলো দেখেই জনবিন্যাসের সুবিধা নিয়ে রাজ্য সম্পাদক চলে গেলেন। পারতেন না ওখানে কোনো নতুন মুখকে লোকসভায় প্রার্থী করে নিজেরা তার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়তে, নির্বাচনী কৌশল রচনা করতে পারেননি। তার মানে আপনারা চান। তাই এখন তৃণমূল 29টা আসনে জয়লাভ করেছে, এই আনন্দে আপনারা বিভোর, আর দেখাচ্ছেন যে এনডিএ থেকে ইন্ডিয়ার আসন সংখ্যায় পার্থক্য বেশি নয়, শতাংশের বিচারে ভোটের ব্যবধানও বেশি নয়, কিন্তু নিজেরা যে শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনাদের কোনো সদর্থক ভাবনা চিন্তা আছে বলে
অন্তত বামপন্থী বন্ধুরাও মনে করেন কিনা আমি জানি না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.